ইউজুয়ালি আমি কীভাবে যাই সেইটা নিয়ে একটা মেকআপ টিউটোরিয়াল করব। নর্মালি আমরা সকালবেলা উঠে আমাদের হাতে এত সময় থাকে না, বিশেষ করে যদি আমরা খুব ভোরবেলা বা 8টা বা 9টার দিকে যদি ক্লাস থাকে, আমাদের ভোরবেলা না মানে সকাল সকাল যদি ক্লাস থাকে, আমাদের খুব বেশি একটা ফেসটাকে প্রিপেয়ার করার সময় আমরা পাই না। সো সেই ক্ষেত্রে আমি একটা হেলদি বলবো না, আসলে ফ্রেশ একটা লুক করতে চাচ্ছি, অ্যান্ড সেটা আমি প্রায় সময় করে যাই। So I'm going to do a tutorial on how I go to university looking natural and fresh. Yes. Okay, so if you guys want to know how I do the makeup, then please watch till the end and subscribe to my channel. If you like this video, then please give me a thumbs up. Okay, as you can see, I have two uneven brows. Yes, because I was talking while I was shaving my eyebrows. So first of all, I'm brows to start করব। আমি একটু কম করে নেব, কম করা পরে না। নর্মালি আমার ব্রাউজ যখন দুইটা ইভেন থাকে, পারফেক্টলি শেপড থাকে, তখন আমি এই ব্রাউন কালারের ব্রাউজ পেনটা, ব্রাউন না আসলে আইব্রাউ পেন্সিলটা ইউজ করি। আর এটা হচ্ছে কালো। ওকে, তো এখন যেহেতু আমার ব্রাউর অবস্থা খুবই খারাপ, আমি একটু প্রিসাইজ ব্রাশ ইউজ করবো। প্রিসাইজ ব্রাশটা হচ্ছে আমার আসলে রং তুলির যে ব্রাশগুলো পাওয়া যায় এরকম একদম প্রিসাইজলি আঁকার জন্য। সো সেই ক্ষেত্রে আমি একটা ব্রাউ পোমেড না, এটা হচ্ছে একটা জেল আইলাইনার, প্রিসাইজলি আঁকার জন্য, বিশেষ করে এই জায়গাটা ভরাট করার জন্য। আসলে পেন্সিল দিয়েও করা যাবে, নো প্রবলেম, বাট আমি যেভাবে করি, আমি দরকার হলে আমি 2-3টা টিউটোরিয়াল করবো ব্রাউজের উপরে, বাট ইউ গাইজ উইল ফিল বোর। সো আচ্ছা, আমি স্টার্ট করি। হ্যাঁ, আমি দুটো টেকনিক দেখাচ্ছি। একটা হচ্ছে কীভাবে আমি, আমার হাতে যদি খুব সময় থাকে তাহলে আমি এই টুলটা ইউজ করি, যদি আমার হাতে একদমই সময় না থাকে তখন আমি এটা ইউজ করি, এটাকে ফিল আপ করার জন্য। আমি দুইভাবে দেখাবো। আচ্ছা, আমার এই ডিফেক্টিভ আইব্রাউতে আমি কীভাবে ঠিক করবো, ব্রাউটা আমি কীভাবে ঠিক করবো, লেটস সি। সো ফার্স্ট অফ অল, নো রিস্ক, আগে ব্রাউনটা দিয়ে আউটলাইন করে নিই। ওকে, তো আউটলাইনটা করছি ফার্স্টে। আমি আই ডোন্ট নো, আই এম সরি, এক্সট্রিমলি সরি, আমার ভিডিওটা হঠাৎ করে স্টপ হয়ে গেল একটা কল আসার কারণে, আমি সরি। তো ফার্স্ট অফ অল আমি কী করেছি, আমি উপরের দিক থেকে এই ব্রাউন কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত। দেন আমি ব্রাউটাকে আপওয়ার্ড ব্রাশ করে নিয়েছি। আপওয়ার্ড ব্রাশ করার পরে আমি ঠিক যে জায়গাটা আমার স্পার্স এরিয়া ছিল, এই জায়গাটা এই ব্রাউন কালারের যেই পেন্সিলটা আছে এটা দিয়ে শেড করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আরেকটু ডিপেন আপ করার জন্য, যেহেতু আমার ব্রাউগুলো ব্ল্যাক অ্যান্ড একটু থিক, সো আমি একটু ব্ল্যাক কালার ইউজ করব এই জায়গাটা। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ক্লিন করার পালা। ক্লিনটা কীভাবে করব, যে কোনো
একটা কনসিলার, আমার যেহেতু এখানে তুলি আছে, সো তুলি ব্রাশ আছে, এটার সাথে ব্রাশ অ্যাটাচড আছে। সো আমি অন্য কোনো ব্রাশ এখন ইউজ করবো না, কজ আমার সকালবেলা অনেক তাড়া থাকে। সো আমি লিটারালি জাস্ট এটা দিয়েই পিন করে ফেলবো। সকালবেলা তুমি একটু ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করার পর মুখটা একটু ড্রাই হয়ে যায়, সেই কারণে আমি এই লোশনটা ইউজ করি। ফেস অল্প একটু 1 ড্রপ, ওকে, দ্যাট ইজ এনাফ। সেটা দেওয়ার পর আমি আইব্রাউজ যা যা আছে এগুলো শেষ করার পরে এখন আমি আমার যেসব জায়গায় জাস্ট পিগমেন্টেশনস আছে সেসব জায়গায় জর্ডানার গোল্ডেন টেম নামের এই প্রেস পাউডারটা চেপে চেপে বসাই। কীভাবে হাইড করে পিগমেন্টেশনস দ্যাট টু উইথ পাউডার। জর্ডানার যে টেরাকোটা ব্লাশটা আছে, এটা হচ্ছে জর্ডানার টেরাকোটা ব্লাশটা বেশি লাগালে কোনো সমস্যা নেই, কজ ব্লাশ কিছুক্ষণ পর ফেড হয়ে যায়। সো ইয়া, ইটস ওকে ইফ ইউ গো হার্ড উইথ ইউর ব্রাশ। স্মাইল। এটা হচ্ছে পপফিলার LA12, দ্যাট মিনস LA12। আফটার দ্য মেকআপ ইজ ডান, দিস ইজ হাউ আই লুক নর্মালি। সো তোমাদের যদি কারো মনে হয় যে আমার আরেকটু গ্ল্যাম অ্যাড করা উচিত বা হচ্ছে না, বা তোমাদের হাতে আরেকটু সময় আছে, দেন হোয়াট ইউ ক্যান ডু ইজ তোমরা একটা ল্যাশ করতে পারো, অথবা যদি মনে করো যে না ল্যাশের ঝামেলা যেতে চাচ্ছ না, দেন হোয়াট ইউ ক্যান দেন তোমরা একটু লাইনিং করতে পারো। বাট যেহেতু আমার হুডেড আইস, আমি লাইনিংটা তেমন একটা পছন্দ করি না, আইলাইনার ইউজ করাটা। সো মাঝে মধ্যে কাজল দেই, বাট এখন দিতে ইচ্ছা করে না, আসলে একটু স্মাচ হয়ে যাওয়ার ভয় থাকে। অ্যান্ড সেটাকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন ওয়ে আছে, বাট সেগুলো একটু সময় সাপেক্ষ। সকালবেলা আমার হাতে একটা সময় থাকে না, যার কারণে করা হয় না। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ you can use this kajal and go over your lash line like this. Especially if you have hooded eyes, then just keep it in here, okay? Because যদি আমরা সামনে নিয়ে আসি তখন আমাদের চোখের উপরে একটা শ্যাডো ক্রিয়েট হয়, যার কারণে লাইক আমি যে কাজটা করতে যাব সেটার কারণে একটা শ্যাডো ক্রিয়েট হবে, যার কারণে তোমাদের চোখটা আরও বেশি ছোট দেখাবে। সো বেটার নট ডু ইট, জাস্ট কিপ ইট হিয়ার। ইফ ইউ হ্যাভ hooded eyes, then just keep it here, okay? Then we will blend this out. How? Let's see. Okay?
look front. This will broaden your eyes like hell. And যে কি বলে যতটুকু প্রোডাক্ট আমাদের হাতে থাকবে আফটার দ্য স্মাজিং সেটাকে আমরা নিচে এইভাবে টেনে নিয়ে আসবো। ওকে, এইভাবে আমি আস্তে আস্তে ইন ডিটেলসে বলছি, দেখে সময় লাগছে এটা করতে, আমার 10 to 15 মিনিটস লাগে। বিকজ অ্যাজ ইউ ক্যান সি আমি ফেসে কিছুই করি নাই, জাস্ট একটা পাউডার দিয়েছি, একটু হাইলাইটিং করেছি আর একটু ব্লাশ অ্যাপ্লাই করেছি। ওকে, চোখে একটু টানা টানা দেখাবে, বাট যদি আমরা সেটাকে সামনে নিয়ে আসতাম তাহলে একটা ডেপথ ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড সেই ডেপথটার কারণে, বা সে ডেপথও না, এটা আসলে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যায়। শ্যাডোটার কারণে মনে হবে যে আমাদের হুডের আইসটাকে অনেক, মানে হুডের আইস থাকার কারণে অনেক বেশি ওপেন দেখাবে না। দিস উইল ওপেন আপ ইউর আইস বিকজ এটা আমরা আউটওয়ার্ডে ব্লেন্ড করছি। By the way, this brush is from Ocular. This comes along with the palette called Ever Changing. Okay, and just go over this brush as well. শেষ এটা একটু নিচে নামানো বাকি ছিল, ভুলে গেছি। So this is how the makeup should look. So this is the end of this tutorial. I hope you guys enjoyed this video. If you did, then please don't forget to give me a thumbs up and subscribe to my channel as well, and share it with your friends and family. And also do let me know if any kind of eye makeup look you want me to do, or any kind of product review you want me to do. I will definitely do it. And yeah, thank you.